মানুষের চাহিদা মতো আমরা তেল আনতে পারতেছি না। যেটা আমরা দিচ্ছি সেটা দিতে পারতেছি না। ফ্যাক্টরি মানুষের চাহিদা সরকারিভাবে যেভাবে দিয়েছিল ওইভাবে চেষ্টা করেছে যাওয়ার জন্য এখন আমাদের কাছে শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা দেশে জ্বালানি তেলের মহাসংকট চলছে, তার মধ্যে গোপালগঞ্জ ব্যতিক্রম নাই। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান ফিলিং স্টেশনে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যানবাহন চালকেরা তেল নিতে এসে কিন্তু তারা তেল পাচ্ছেন না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাম্পান ফিলিং স্টেশনে কাঠামো বেঁধে 500 টাকা করে তেল মাইক্রো গাড়ি, ছোট যে গাড়ি প্রাইভেট কার মাইক্রো, এদেরকে 500 টাকা করে তেল দিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি দূরপাল্লার যে পরিবহন রয়েছে, পরিবহন গাড়িগুলোতে 1000 টাকা করে তেল দিচ্ছে। পেছনে যে একটি চিত্র সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে ওয়াকটেন এবং পেট্রোল সেটা দেওয়া থেকে কিন্তু তারা একেবারেই বিরত রয়েছে। সেই জায়গাটি কিন্তু বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। গোপালগঞ্জ জেলার সাম্পান এই ফিলিং স্টেশনে যদিও কাঠামো বেঁধে তারা তেল কিছুটা হলেও দিচ্ছে, কিন্তু জেলার অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে আমরা লক্ষ্য করে পেরেছি যে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু একেবারেই তেল দেওয়া থেকে বন্ধ রয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে তেলের মহাসংকট চলতেছে, মানে তেল পাচ্ছে না, এ বিষয়টা নিয়ে জানতে চাই যে আসলে কী কারণে তেল পাচ্ছে না। বিষয়টা যেভাবে আমাদের ডিপো থেকে দিচ্ছে, মানুষের চাহিদা মতো আমরা তেল আনতে পারতেছি না। যেটা আমরা দিচ্ছি সেটা দিতে পারতেছি না। ফ্যাক্টরি মানুষের চাহিদা সরকারিভাবে যেভাবে দিয়েছিল ওইভাবে চেষ্টা করেছে যাওয়ার জন্য এখন আমাদের কাছে শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র ডিজেল আছে। ডিজেলটাও আমরা হয়তো বা চেষ্টা করবো আজকে সারাদিন দেওয়ার জন্য, যতদূর পর্যন্ত আমাদের কাছে থাকবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য। আমরা আসলে চেষ্টা করছি কিন্তু আমরা চাহিদা মতো দিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমরা পাই না, আমরা কোথা থেকে দেবো? যতক্ষণ আছে আমরা ইনশাল্লাহ দিয়ে যাবো। আমরা মানুষের সার্ভিসের জন্য সাম্পান সবসময়ের জন্য আছে, সবসময় থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যেমনটি পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে কিন্তু এই ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল না দেওয়ার কারণে তারা দূরপাল্লার গাড়িগুলো রয়েছেন তাদেরকে কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত অভাব, জ্বালানি তেলের যে অভাব, এই অভাবটা তারা পূরণ করতে পারছেন না। তারা কিন্তু কাঠামো বেঁধে একটু তেল তারা দিচ্ছে, এমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ রায়হান মুন্সি, জসিম, একুশে টেলিভিশন, গোপালগঞ্জ।